একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে অনেক রাত্রে অন্ধকারের মধ্যে তিনি মদিনার রাস্তায় বের হলেন। রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পরে দেখতে পারলেন যে একজন মানুষ দূরে দাঁড়ানো। কাছে গিয়ে তিনি দেখতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি এত রাত্রে বাইরে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহ রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই। অর্থাৎ এত ক্ষুধা লেগেছে, এত খিদা লেগেছে যে তিনি আর ঘরের মধ্যে থাকতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। হাঁটছেন হাঁটছেন, যেতে যেতে আরেকটু দূরে আরেকজন মানুষকে দেখতে পারলেন। কাছে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে তাকেও জিজ্ঞাসা করলেন, উমর, এত রাত্রে তুমি বাইরে? উমর রাদিয়াল্লাহু আনহু একইভাবে উত্তর করলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহর রাসূল, ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো। তখন সবাই মিলে একসাথে হাঁটছেন, যেতে যেতে একজন সাহাবীর বাসায় গিয়ে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দেওয়ার পরে এরকম সম্মানিত মেহমানদেরকে দেখে স্বাভাবিকভাবে খুশি হয়ে যাওয়ার কথা। তারপরে তিনি তাদেরকে গেস্ট রুমে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে তিনি বাসার ভেতরে গিয়ে কিছু গোশত প্রসেস করলেন, কিছু বরফ শীতল ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। এই গোশত এবং ঠান্ডা পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সামনে এনে পরিবেশন করলেন। এমন অবস্থায়, এরকম প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই গোশতের দিকে তাকাচ্ছেন, আর একবার এই বরফ শীতল ঠান্ডার পানির দিকে তাকাচ্ছেন, আর উচ্চারণ করলেন, তুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত